জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্সে তোমরা যারা প্রথম বর্ষে ভর্তি হইছো এই বছর, তোমরা প্রশ্ন আসছে কিভাবে ভাইয়া পড়া শুরু করব যাতে করে আমি ভালো রেজাল্ট করতে পারি। দেখো এখানে টোটাল 7টা তোমাদেরকে আমরা স্টেপ বলবো, শুধু 7টা স্টেপ না, তার সাথে অনেকগুলো সাব পয়েন্ট আছে, ক্লিয়ার করে দিব। এমনিতে তোমার ভালো ফলাফল চলে আসবে, তুমি জাস্ট নিয়মিত এগুলো প্র্যাকটিস করবা, তোমার দৈনন্দিন লাইফে আনবা, ক্লাস করতে গেলে এগুলো করবা, প্রাইভেট পড়তে গেলে এই জিনিসগুলো মাথায় রাখবা, তোমার ফলাফল এমনি চলে যাবে। আর যদি প্রথম থেকে তুমি এই অভ্যাসগুলো করো তাহলে তোমাকে 4 বছরে তোমার ভালো রেজাল্ট, অন্তপক্ষে এখানে কিন্তু তোমাদের পরীক্ষা হয় আউট অফ 4-এর মধ্যে তোমার মোটামুটি 3.50 রাখতে পারবা হায়ার ফার্স্ট ক্লাস। কিভাবে কি করবা চলো আমি তোমাদেরকে এই জিনিসগুলো আমি নিজেও প্র্যাকটিস করেছি। আমার অনার্সে ফার্স্ট ইয়ারে তোমার হচ্ছে 3.54 ছিল, সেকেন্ড ইয়ারে 4.6 ছিল, থার্ড ইয়ারে 3.38 এবং ফোর্থ ইয়ারে 3.60 ছিল, মাস্টার্সও 3.59 ছিল। মানে ওভারঅল সবই 3.50 কাছাকাছি, অন অ্যাভারেজ 3.50 ছিল হায়ার ফার্স্ট ক্লাস রেজাল্টটা। সো তোমরা এরকম রেজাল্ট করার জন্য প্র্যাকটিসগুলো করবা, আমি পরামর্শ দিব তোমাদের। আমরা প্রথমেই যে পয়েন্টটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে একটা মধ্যে যত পারো ক্লাস করো, ক্লাসে নোট বানাও। কিভাবে বানাবা দেখো, এখানে প্রথম পয়েন্ট হচ্ছে ক্লাস করা। তুমি একটা কথা মনে রাখবে, এইটাই তোমার লাইফের শেষ একটা পর্যায়ে যেখানে তুমি ক্লাস করছো, এরপর আর ক্লাস হবে না। তুমি লাইফে ব্যস্ত হয়ে যাবা, সামনে পড়াশোনা শেষ, ক্লাস অনেক মিস করবো। আমরা খুব ক্লাস মিস করি, এখন মনে চাই যে গিয়ে ক্লাস করি, বিষয়টা এমন। সো যত পারো ক্লাস করো, একটা পয়েন্ট ভিউ থেকে। সেকেন্ড বিষয় হচ্ছে ক্লাসে টিচারদের সাথে পরিচয় হচ্ছে, ফার্স্ট ইয়ার বিশেষ করে সাবজেক্ট সম্পর্কে জানতে পারছো, প্রায় 40-45 মিনিটের লেকচার পাচ্ছ। সো তোমাকে অনেক হেল্প করবে, এবং ট্রাই করো টিচার যাই পড়াচ্ছে তার নোট মেনটেন করা। কিভাবে নোট বানাবা সেই প্রশ্ন আসি। একটা খাতা বানাবা, যে খাতাটা হবে প্রথম বর্ষের ক্লাস, পার্ট 1-এ তুমি আজকে কয় তারিখে কোন ক্লাসটা করেছো, সেই ক্লাসে টিচার কি কি বলছে সেগুলো তুমি এটা জাস্ট লিস্ট করো। 2টা পৃষ্ঠা আজকে সারাদিনের জন্য বরাদ্দ, যে কটা ক্লাস হবে সেই সাবজেক্টের নাম লিখবা, উপরে তারিখ লিখবা, সাবজেক্টের নাম লিখবা এবং কি কি শিক্ষক বুঝাইছে সেগুলো লিখে ফেলো। এই প্র্যাকটিসটা করতে পারলে অনেক ভালো হবে। অনেক সাবজেক্ট যেগুলো প্রাইভেট টিচাররাও বুঝতে পারবে না, বা অনেকগুলো প্রাইভেট টিচার আসলেই হয় না, ওগুলো রিটেন সাবজেক্ট, ওইগুলো তোমাকে ক্লাসের মাধ্যমে বুঝতে হবে। তাই যত পারো এই ক্লাসগুলো নিয়মিত করার চেষ্টা করো। ক্লাসে উপস্থিত থাকার আর একটা কারণ হচ্ছে ফর্ম ফিল আপ। যদি তোমরা 60-70% উপস্থিত না থাকো, তোমাদের কিন্তু অনেকের ফর্ম ফিল আপ করাবে না। তাই ক্লাস করার ব্যাপারে সবাই একটু সিরিয়াস থাকবে, এটা তোমাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। 2 নম্বর যে পয়েন্টটা রয়েছে সেটা আমরা তোমাদের একটু বলে দিই, সেটা হচ্ছে যে প্রাইভেট পড়া শুরু করা, এবং একই সাথে সবগুলো নয় কথাটা কেন ব্যাপারে সেটা বলছি, এবং সঠিক টিচার নির্বাচন করা। এই পয়েন্টে এসে একটা কথা বলি, তুমি কি আমাদেরকে ফলো করছো, সাবস্ক্রাইব করছো? আমি জানি না করছো কিনা, করলে করে রাখো, এবং বন্ধু বান্ধবদেরকে একটু মেনশন করে দাও যে তোরা এই ভিডিওগুলো দেখ, এইগুলো ফলো কর, আমাদেরকেও ফলো করতে উৎসাহিত কর। এবং চল আমরা সবাই সুন্দর মিলে একটা ভালো রেজাল্ট করি, অনার্স কমপ্লিট করে ভালো রেজাল্ট নিয়ে। সো ওদেরকে ইনক্রেজ করো, এবং যারা মেনশন করছো তোমার সেই ফ্রেন্ডকে একটা থ্যাঙ্কস বলে দিও কমেন্টে। এবার যদি আমরা কথা বলি যে প্রাইভেট পড়া শুরু করার বিষয়টা কেমন, দেখো তোমাদের কিছু সাবজেক্ট আছে যার প্রাইভেট পড়তে হবে। যেমন আমি যদি বিবিএর কথা বলি, আমি যদি তোমার হচ্ছে বিএস এর কথা, মানে ব্যাচেলর অফ সায়েন্সের কথা বলি, বা তোমার হচ্ছে অনেক সাবজেক্ট আছে, তোমার আর্টসের ক্ষেত্রেও কিছু কিছু সাবজেক্টে প্রাইভেট পড়তে হয়। তো তুমি আগে দেখো ওই সাবজেক্ট আসলে কতটুকু কিভাবে আছে। যদি সাবজেক্টে পুরোটাই ম্যাথ থাকে বা পুরোটাই প্রাইভেট পড়া লাগে থাকে, তাহলে তুমি শুরু থেকেই ট্রাই করো প্রাইভেট পড়ার। আর যদি এমন হয় যে না ভাইয়া 3-4টা অধ্যায় ম্যাথ, বাকি অধ্যায়গুলো অত বেশি ম্যাথ নাই, তাহলে তুমি বছরের মাঝামাঝি সময় বা 3-4 মাস প্রাইভেট পড়লা পরীক্ষার আগ মুহূর্তে। আবার একসাথে সবগুলো নয়, এমন সাবজেক্ট আছে যেখানে প্রায় 2 থেকে 3টা পর্যন্ত প্রাইভেট পড়া লাগতে পারে। তো একসাথে 2-3টা, মানে দিনে যদি তুমি 3টা সাবজেক্টের 3 ঘন্টা প্রাইভেট পড়ো, তাহলে তোমার তার সময় থাকে না। তো আমি বলবো যে এক্ষেত্রে তুমি একসাথে 3-4টা প্রাইভেট না করে প্রথম দিকে লাগলে তুমি 2টা সাবজেক্ট পড়ো, পরের দিকে মানে প্রথম 6 মাস পড়ো, ওইটা কমপ্লিট করে ফেলো, পরের 6 মাস আরেকটা সাবজেক্ট বা 2টা সাবজেক্ট কমপ্লিট করতে পারো, এভাবে পড়ো। আবার অনেকে আছে যে টিচাররা শনিবার, সোমবার, বুধবার এরকমের ভাগ করে সপ্তাহে 3 দিন করে পড়ে, সেক্ষেত্রে তোমরা ওরকমেরও ভাগ করে পড়তে পারো। মানে একই দিনে একই সাথে অনেকগুলো সাবজেক্টের প্রাইভেট পড়তে যাবে না, এতে করে সেটা প্রোডাক্টিভ বা কোয়ালিটি থাকবে না তার। ওকে, আর টিচার নির্বাচন অনেক ইম্পর্টেন্ট। দেখো টিচার নির্বাচনের ক্ষেত্রে বিশেষ করে যেটা অনেক প্রচুর পরিমাণে রাজনীতি হয় কলেজগুলোতে। টিচাররা বলে আমার কাছে পেপার পড়তে হবে, আমি তো ইনকোর্স মার্ক দিব, আর তো দিব না, এটা ওটা হ্যান অনেক কথাবার্তা। সো এখানে এটা ম্যাটার করে না যে কোন টিচার ইনকোর্স মার্ক দিবে কোন টিচার দিবে না। টিচারদের মন রক্ষার্থে
কত বলা দরকার নেই, এখানে আমি একটা ট্রিক্স তোমাদেরকে খাটাই দিই। সেটা হচ্ছে যে তোমরা যেটা করো যে তোমরা তোমাদের এই সাবজেক্ট তোলার জন্য, সাবজেক্টটা বোঝার জন্য সঠিক টিচারের কাছে প্রাইভেট পড়ো, যেটা তোমার কাছে ভালো লাগে, যার পড়া তোমার বুঝতে ভালো লাগে। আমার কয়েকজন টিচার ছিল যাদের কথা আমি বুঝতামই না, এত দ্রুত বলতো এবং এমনভাবে কথা বলতো, মানে কাছে গিয়েও আমি ওনার কথা বুঝতাম না, উনি কথা অস্পষ্ট থাকতো আমার কাছে। তো আমি কি করতো, ওনার কাছে ক্লাস আমি তখন করতামও না, ওনার কাছে পড়তামও না। তো বিষয়টা এভাবেই আছে, অনেক টিচার আছে এমনটা করে। সো ট্রাই করো, যার ক্লাস বুঝো, যার ক্লাস এনজয় করো তার কাছে প্রাইভেট পড়ো, বা এক্সট্রা কোনো অন্য কোনো কলেজের টিচার, অন্য কোনো ভাইয়া, যে কোনো কাছে পড়তে পারো তোমরা। এই একটা ফার্স্ট পার্ট। সেকেন্ড পার্ট হচ্ছে যে টিচারকে কনভিন্স করার জন্য, টিচার কিন্তু অনেক বড় একটা পয়েন্ট কলেজে, কারণ তার হাতে প্রত্যেকটা সাবজেক্টের 20 মার্ক করে আসে ইন কোর্সে। তো ওই জায়গায় টিচারের কাছেও লাগলে শেষে 1-2 মাস পরও যদি টাকা পয়সা থাকে, টিচারের সাথে ভালো ব্যবহার করো, তাকে তোমার প্রবলেমটা বলো যে স্যার ওইখানে কিছু করেন, ওইখানে ভর্তি হয়ে গেছে বা কিছু একটা, মানে তার সাথে সম্পর্ক খারাপ করা যাবে না, এইটাও একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। এবং সঠিক টিচার নির্বাচন করা অনেক অনেক ইম্পর্টেন্ট। এর পরবর্তী যে পয়েন্টটা রয়েছে নাম্বার 3, সঠিক বই এবং গাইড কেন। দেখো কোনো সাবজেক্টে যদি তুমি নিয়মিত ক্লাস করো, তাহলে তুমি সঠিক যে টিচার যে বইটা পড়ায় ট্রাই করো ওই বইটাই কেনার। কারণ টিচার যা পড়াচ্ছে যদি তোমার বইয়ের সাথে বই না মিলে, তখন অনেক সময় গিয়ে ঝামেলায় পড়বা। সো যদি নিয়মিত ক্লাস করো তাহলে সঠিক বই কেনো। আবার যদি তুমি ম্যাথমেটিক্যাল যে বিষয়গুলো রয়েছে, যেখানে অঙ্ক থাকবে, ওখানে একাধিক গাইড কেন তোমার কিনতে হবে। কেননা ওইখানে তোমার অঙ্ক করার ক্ষেত্রে তুমি হয়তো বা একাধিক নাও কিনতে পারো, তুমি একটা কেনো, তোমার বন্ধুকে একটা কিনতে বলো, এভাবে কন্টিনিউ করতে হবে। এতে করে তোমার পড়াশোনাটা ভালো হবে। ধরো স্ট্যাটিস্টিক্সের কথা বলি, কোন একটা গাইডে এই ফর্মুলায় অ্যান্সারটা করা আছে, কোন অন্যটা গাইডে অন্য ফর্মুলায় করা আছে। তো দেখা যায় একাধিক বই গাইড থাকলে সুবিধা আছে। তো এই বিষয়টার প্রতি খেয়াল রাখবা। আর ইউটিউবে আমাদের বেশ কিছু টিচার আছে যারা অনলাইনে প্রচুর ভিডিও দিতেন, ইউটিউবে ক্লাস করাইতেন। তো তোমরাও কিন্তু ইউটিউবে গিয়ে অনেক ভিডিও পাবা, তোমাদের অনার্স রিলেটেড সবগুলো টপিকের উপরই ভালো ভালো ক্লাস আছে, ওই একটা ক্লাস দেখলেও তোমরা বুঝতে পারবা। তো এই বিষয়টার প্রতিও মাথায় রাখবে তোমরা। আর প্রাইভেটের জন্য আলাদা নোট তৈরি করবা। প্রাইভেট মানে কিভাবে করবে শোনো, প্রত্যেকটা সাবজেক্টের একটা করে নোট বানাবা, বা প্রত্যেকটা অধ্যায়ের তুমি নোট বানাবা। প্রাইভেটে যে অঙ্কগুলো করছো, প্রাইভেটে যে টপিকগুলো সলভ করছো, সেগুলো আলাদা করে নোট করে রাখবা, যাতে করে পরীক্ষার আগে তোমার জন্য বারবার দেখতে না এটার অ্যান্সার কী হবে, এটা আগে কীভাবে করছিলাম খুঁজতে হবে তা না। একটা নির্দিষ্ট জায়গায় এগুলো মেনটেন করলে পরীক্ষার সময়, মূল পরীক্ষার সময় সেগুলো খুঁজে তুমি তোমার জায়গা থেকে একদম খুব অ্যাকুরেটলি, খুব সহজ শর্টকাটে সব টেকনিকগুলো শিখে নিতে পারবা। এই নোটটা আমি তো বিবের ছিলাম, আমার স্ট্যাটিস্টিক্সের, আমার বিজনেস ম্যাথের, আমার ফিনান্সের, আমার অ্যাকাউন্টিংয়ের সবগুলো নোট আমার টিচার রেখে দিছে। কেন রাখছে? কারণ তিনি এইগুলো, কারণ আমি নোটগুলো এত সুন্দর করে বানাইছিলাম। তো তোমরা ট্রাই করো নোটগুলো সুন্দর করে রাখার জন্য। এটা তোমার নিজের কাছে রেখে, আমি মিস করতেছি কারণ আমি নোটগুলো থাকলাম পরবর্তী অনেক টিউশনই করতে পারতাম, বাট অ্যাট দ্য মোমেন্ট না, আমি আসলে ওই সময় তো ফোকাস ছিলাম না। টিচারকে দিয়ে আসছি, তিনি চাইছেন। আর আমি আমার টিচারদের সাথে আমার সম্পর্ক ছিল অন্য লেভেলে, তারা আমাদেরকে অনেক, আমার বিশেষ করে অনেক ভালোবাসতো, যার কারণে চাইছে আমি দিয়ে দিছি বিষয়গুলো। তো এই হচ্ছে বিষয়গুলো, তবে নোট তৈরি করার ট্রাই করো। নাম্বার 4 হচ্ছে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে। দীর্ঘমেয়াদী পরিকল্পনা তৈরি করে আমি যেটা করতাম যে প্রত্যেক বছরই পরীক্ষা, ফাইনাল পরীক্ষা দেওয়া শেষ, আমি সাথে সাথে একটা পরিকল্পনা করতাম যে আমি সামনের 6 মাসের মধ্যে সবগুলো বই তুলে ফেলবো। তা আমি নিয়মিত ক্লাস করতাম, প্রাইভেট পড়তাম, তার পাশাপাশি প্রতিদিন একটা সাবজেক্টের নির্দিষ্ট যতটুকু পারি একটা অধ্যায় বা 2টা অধ্যায় পড়তাম। তা দেখা কি হলো কি, একটা সাবজেক্ট আমার 10 দিন বা 15 দিনের মধ্যে ওই সাবজেক্টের সম্পূর্ণটা পড়া হয়ে যেত আমার। তো দেখা যায় আমার সাবজেক্ট আছে ধরুন যে 5টা বা 6টা সাবজেক্ট আছে, 6টা সাবজেক্ট আমি যদি 15 দিন করে পড়ি, তাহলে কয় দিন, আমার মোটামুটি 2 থেকে 3 মাসের মধ্যে পুরো বই একবার উঠে যায়। আমি কি করতাম, এই বইগুলো এই 15 দিন এভাবে করে প্রত্যেকটা বই সময় দিতাম, দিয়ে তুলে ফেলতাম। তুলে ফেলা মানে এমন না যে শুধু তুলতাম, আমি কি করতাম, প্রতিটি বইয়ের নোট বানাইতাম। যেমন যেগুলো থিওরিক্যাল সাবজেক্ট আছে ওগুলো কোটেশন হয়, আমি ওই 15 দিনে ওইগুলো পড়তাম এবং কোটেশনগুলো লিখে ফেলতাম। কারণ আমার কোটেশনগুলো জরুরি, কারণ পরীক্ষার সময় এত কোটেশন বই খুঁজে পড়া সম্ভব না। আমি ওই নোটটা শুধু পড়বো। তা আমি কি করতাম, পরীক্ষার সময় নোটটা বেশি ফোকাস দিতাম। হ্যাঁ, বইও পড়তাম, তবে নোটে বেশি ফোকাস দিতাম। তাই দীর্ঘমেয়াদের পরিকল্পনা করো। সাধারণ যে বিষয়গুলো, যেগুলো ম্যাথমেটিক্যাল না, যেগুলো বা কঠিন, যেগুলো তোমাকে প্রাইভেট পড়তে হচ্ছে, ওইগুলো তো সম্ভব না। বাট যেগুলো নর্মাল আছে, যেগুলো চাইলে বাসায় বসে তুমি 10-15 দিন সময় দাও, প্রতিদিন একটা করে অধ্যায় পড়ো, অথবা একটা অর্ধেক পড়ো, পরে তুমি 15 দিন বা 20 দিন ওই বইটা পুরোটা কমপ্লিট করো, একটা নোট বানাও, দেন তুমি সামনে আরেকটা বই শুরু করো। এইভাবে করে করে তুমি বইগুলো অন্ততপক্ষে 1বার বা 2বার কমপ্লিট করার একটা প্ল্যানিং তুমি বানাবা বাসায় বসে বসে। এবং এটা প্রথম থেকে যদি তুমি কন্টিনিউ করতে পারো, তোমার ভালো রেজাল্ট চলে আসবে, এমনিতেই চলে আসবে। এর পরবর্তী 5 নম্বরটা হচ্ছে ইনকোর্স নিয়ে। ইনকোর্স পরীক্ষার দিকে মনোযোগ দিও, কেননা ইনকোর্স পরীক্ষা তোমার 20 মার্ক।
ইন কোর্সে কত 20 মার্ক, প্রত্যেকটা সাবজেক্টে যদি তোমার 20 মার্ক থাকে তুমি বোঝো তোমার কতগুলো মার্ক। এবং ইন কোর্সে কিন্তু আলাদাভাবে পাশের বিষয় আছে, যতটুকু আমার ঠিক খেয়াল নেই ইন কোর্সে পাশের ব্যাপারটা। আবার ইন কোর্সের খাতা কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় যাবে, তাই খুবই ভালোভাবে ফোকাস দিও ইন কোর্স পরীক্ষায়। কোনো প্রকার চুরিচামারি থাকে, অনেকে নকল টকল করে, এগুলো করার দরকার নেই। বেসিক জায়গা থেকে ইন কোর্স পরীক্ষা দিও। টিচারের সাথে ইন কোর্স নিয়ে কথা বলে স্যার কীভাবে কী পরীক্ষা হয়, কীভাবে প্রশ্ন আসে, কী আসে, ওনারাও বলে দিবে। তার সাথে সাথে শিক্ষকদের সাথে ভালো ব্যবহার করা, কারণ ইন কোর্স মার্কটা শিক্ষকদের হাতে, ঠিক আছে, শিক্ষকদের হাতে থাকে ইন কোর্স মার্ক। এবং এখানে চেষ্টা করো 18-19 রাখার। ইন কোর্স মার্ক মোটামুটি সবাইকে 12, 15, 17 এরকম করে দেয়, 15-র উপরে কাউকে দেয় না। তবে ট্রাই করো 17-18 রাখার। 17-18 রাখলে ওভারঅল রেজাল্ট অনেক ভালো হবে। আমি যতটুকু জানি আমার 4 বছরে যতগুলো সাবজেক্ট ইন কোর্স তো ছিল, তা আমি সবগুলো অলমোস্ট অ্যাটেন্ড করেছি। শুধু ফাইনাল ইয়ারে মনে একটা অ্যাটেন্ড করতে পারি নাই, তা ওটা করোনার কারণে কিছু একটা সমস্যা ছিল মেবি, না অন্য একটা সমস্যা। যাই হোক না কেন, ওভারঅল আমার কখনো 18-19-এর নিচে কখনো কোনো টিচার দেয়নি। এমন আছে যে 20ও দিছে। তো টিচারদের সাথে অনেক ভালো সম্পর্ক রাখলে, টিচারদের সম্মান করলে তুমি জিনিসগুলো পাবা। তো টিচারদের সাথে সম্পর্ক ভালো রেখো, যাতে তারা ভালো নাম্বার তোমাদেরকে দেয়, এবং তার সাথে সাথে ইনকোর্সও পরীক্ষা তোমাকে প্রপার দিতে হবে। এই বিষয়টার প্রতি খেয়াল রাখবে। ইনকোর্স পরীক্ষা নিয়ে ডিটেলস যদি কোনো ভিডিও চাও কমেন্ট করো। এর পরবর্তীতে আরেকটা বিষয় হচ্ছে যে টেস্ট পরীক্ষা, নাম্বার 6। টেস্ট পরীক্ষা সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষা মনে করো, কেননা টেস্টে ফেল করলে তোমাকে কোনো কলেজ বোর্ড পরীক্ষায়, মানে তোমার যে ফাইনাল পরীক্ষা সেখানে অ্যালাউই করবে না। তাই টেস্ট পরীক্ষা তুমি একদম সিরিয়াসলি দিবা, এবং তুমি ট্রাই করবা টেস্টের আগে সকল বিষয়গুলো সম্পন্ন করা। ওই যে আমি দীর্ঘমেয়াদী পরিকল্পনার কথা বলছিলাম মনে আছে, ওই দীর্ঘমেয়াদী পরিকল্পনা এমনভাবে কন্টিনিউ করো যাতে টেস্টের আগে মিনিমাম 1বার বা 2বার তোমার বই যেন খতম হয়ে যায়। জাস্ট টেস্টের সময় শুধু রিভিশন দিবা। অনেকে কি করে টেস্টের সময় শুধু পড়ে, টেস্টের সময় পড়া না, টেস্টের সময় রিভিশন দিবা, তোমার বই হবে আগেই শেষ করে ফেলবা। এবং তুমি চেষ্টা করো টেস্টে কোনো ফাঁকিবাজি না করার। ফাঁকিবাজি এই কারণে বলছি, আমার লাইফে অনেক বন্ধু বান্ধব দেখছি, এমনকি আমি নিজেও বেশ কয়েকবার টেস্টে ফাঁকিবাজি করছি। আমাদের বেঞ্চে লেখা এটা ওটা হ্যান ত্যান, এই ধরনের দুষ্টমি নষ্টামি অনেক করা হয়েছে। এগুলো বাদ দাও, এগুলো আসলে সত্যি আমি বলছি এগুলো খুবই বাজে। কারণ টেস্ট পরীক্ষাটা তুমি তোমার নিজেকে যাচাই বাছাই করবা, পাস মার্ক কনফার্ম রাখবা। পাস মার্ক কনফার্ম রেখে নিজেকে একটা পারফেক্ট ওয়েতে পরীক্ষা দাও, যাতে করে নিজের অবস্থানটা বুঝতে পারো, তোমার কতটুকু উন্নতি করা দরকার, কতটুকু তোমার সমস্যা হচ্ছে কোন কোন সাবজেক্টে, সেটা ফিল করতে পারো। তো এই বিষয়টার প্রতি খেয়াল রাখবা। ওকে। আর নাম্বার লাস্ট যেটা রয়েছে, যে বেশি বেশি লেখার অভ্যাস করো, কারণ আলটিমেটলি তোমার পরীক্ষাটা হবে লেখার, কোনো মৌখিক পরীক্ষা না। আবার তোমাকে সময় দিবে 4 ঘন্টা, নাম্বার হচ্ছে 80, মানে প্রচুর লিখতে হবে, প্রচুর লিখতে হবে। তাই বাসায় বসে যত পারো লেখার অভ্যাস করো। ওই যে বললাম নোট মেনটেন করা, এটা কিন্তু একটা লেখার একটা পার্ট। তুমি 1-2টা বর্ণনামূলক কোশ্চেন লেখো, মানে শুধুমাত্র যে পরীক্ষা আসলে লিখতে হবে এমন না, বাসায় বসে যত পারো লেখালেখির অভ্যাস করো। এতে করে টাইম ধরে টাইম ম্যানেজমেন্ট করে করে যদি লিখতে পারো, তুমি অনেক ভালো করতে পারবা। তার সাথে বিগত সালের প্রশ্নগুলো গুরুত্ব দিবা, বিশেষ করে বিগত সালের যে কোশ্চেনগুলো, এগুলো তোমরা তোমাদের সাজেশনে পাবা। তোমাদের কিন্তু সাজেশন রিলিজ হবে মোটামুটি টেস্টের পরে, অনেকে আবার টেস্টের আগেও সাজেশন দিয়ে দেয় অনেক প্রকাশনী। তো ট্রাই করবা বাজার থেকে তোমাদের সাজেশনগুলো কালেক্ট করার জন্য। আর মূল পরীক্ষার আগে সিলেবাস অন্ততপক্ষে 2বার সম্পন্ন করে ট্রাই করো, মিনিমাম 2বার। বাট আমি মোটামুটি 2বার 3বার করে শেষ করতাম, শুধুমাত্র মেবি ফাইনাল ইয়ারই পারি নাই, কারণ আমি ঢাকায় চলে আসছিলাম 3rd ইয়ার এক্সাম দিয়ে। তো ফাইনাল ইয়ার ওভাবে পারা হয় নাই। তবে পরীক্ষা যদি তুমি 2 মাস, মানে মূল পরীক্ষার আগে যদি তুমি 2 থেকে 3 মাস আগে যদি তুমি একদম কারেক্টলি প্রত্যেকদিন 8 ঘন্টা 9 ঘন্টা করে পড়ো, তাহলেও তোমার মোটামুটি A+ থাকবে। মানে ওটাকে যদি আমরা বলি সাবজেক্ট ওয়াইজ A+ বা 3 পয়েন্ট উপরে থাকবে তোমার রেজাল্ট, ঠিক আছে। আর প্রথম বর্ষ থেকে তোমরা ট্রাই করো তোমাদের সিজিপিএটা, এই তোমার পরীক্ষায় 4 পয়েন্টে, কথা বুঝতে পারছো, তুমি সিজিপিএটা প্রথম বর্ষ থেকেই 3.50 উপরে রাখার ট্রাই করো। যদি রাখার ট্রাই করতে পারো, তাহলে ফাইনাল ইয়ার থেকে দেখবা যে হবে। কারণ তুমি যদি এখন মনে করো যে না ভাই এখন আমি 2 পয়েন্ট পাই, 2.80 পাইছি, আমার এখন দরকার নেই, এখনো তো 3টা ইয়ার বাকি আছে, ফার্স্ট ইয়ারে এসে মনে করলা। কিন্তু দেখো তোমার 3টা ইয়ার, মানে বুঝো তুমি এই যে এখানে অনেকখানি গ্যাপ, 3.50 থেকে এখানে, এই গ্যাপটা পূরণ করতে তুমি পারবা না। তাই ট্রাই করো প্রত্যেকটা ইয়ার জন্য 3 পয়েন্ট জন্য তোমার রেজাল্ট থাকে 3 পয়েন্ট, অন্তপক্ষে 3 পয়েন্টের উপরে থাকে যেন, মানে ফার্স্ট ক্লাস জন্য রেজাল্ট থাকে তোমার। এইটা পয়েন্টে খেয়াল রাখবা। আশা করি তোমাদের কাজে লেগেছে ভিডিওটি। কাদের কাছে ভালো লাগছে কমেন্টে জানাইও। এরকম আর কোন ভিডিও চাও, কোন টপিক নিয়ে, সেটা কমেন্টে জানাও। ট্রাই করবো সুমন ভাই সেই ভিডিওগুলো দেওয়ার। সকল অনেক অনেক ভালো থাকবে ভাইয়ারা। আল্লাহ হাফেজ।